প্রাণপ্রিয় ফেনীবাসী, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? সে আল্লাহর জন্য সকলে জবান ছেড়ে দিয়ে একসাথে আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সরাসরি কোরআন আল কারীম থেকে কথা শুনবো। এটা এমন এক কিতাব, যে কিতাব থেকে কথা বললে পরে আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। এই কোরআন থেকে কথা বললে পরে আপনার পরিবারের বিরুদ্ধেও চলে যেতে পারে। এই কোরআন থেকে কথা বললে পরে আপনি ব্যক্তির বিরুদ্ধেও চলে যেতে পারে। শুধু তাই নয়, এই কোরআন থেকে কথা বললে পরে আপনার সবচাইতে প্রিয় দলের বিরুদ্ধেও চলে যেতে পারে। আমি মাজহারুল ইসলাম কথা বললে পরে আপনারা কাউন্টার দিবেন, হুজুর বাদ দেন, একটু সাইড নেন, অন্যদিকে কথা বলেন। আপনি আলোচনার ফ্লোর হারিয়ে ফেলছেন, নিয়ম ব্রেক করে ফেলছেন। একটু মূল আলোচনায় চলে আসেন। কিন্তু কোরআন থেকে যখন কথা বলবো, আপনি কেন আপনার দলের বিরুদ্ধে গেল কাউন্টার দেওয়ার সুযোগ? আসতে বলবেন না সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা ৬৩ বছর জিন্দেগি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োগ্রাফি পড়ার সুযোগ হয়েছে। আবার আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬৩ বছর জিন্দেগিতে ৪০ বছর পর্যন্ত তার জীবনে কোরআন ছিল না। মক্কার বড় বড় লিডার আবু জাহেলরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে আল আমিন, বিশ্বস্ত মনে করত। মক্কার যত বড় বড় কাফের আছে, আবু জাহেলের লিডার মানে, সবচাইতে বড় নেতা মানে। কিন্তু টাকা আমানত এটা আবু জাহেলের কাছে নিরাপদ না। যদি রাখতে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে রাখো, তাইলে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ৪০ বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা সহ আল আমিন, বিশ্বস্ত মেনেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে মক্কার কোনো ভালো লোক নাই। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোরআন আসলো, মুহাম্মদের চাইতে খারাপ লোক আর নাই। কোথা থেকে কোন নতুন ধর্ম নিয়ে এসেছে, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু, নাউজুবিল্লাহ পড়বেন না? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোরআন ছিল না, কোনো শত্রু ছিল না। যেই কিনা মুহাম্মদ আরবির জীবনে কোরআন এসেছে, শত্রু বেড়ে গেছে। তার মানে বোঝা যায় আপনার জীবনে কোরআন নাই, শত্রু নাই। আপনি ভালো করে চাটতে পারেন, এ কথা বলেন কেন? তেলও ভালো করে মাখতে পারেন, শত্রু নাই। কিন্তু কোরআনের কথা বলা শুরু করে দেন, শত্রু বেড়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আমি ভোলাতে একবার প্রোগ্রামে গিয়েছিলাম। আমি এই বিষয়গুলো বলতে চাই না। ভোলাতে একবার, আপনারা তো মনে করেন আমরা কথা বলি, আমাদের মনে হয় কোনো শত্রু নাই, আমাদেরও শত্রু আছে, ঠিক কিনা? ভোলাতে প্রোগ্রামে যাওয়ার পর রাস্তার এপার, অর্থাৎ নদীর এই পার আমাদের গাড়ি রাখা হয়েছিল, আর ওই পার প্রোগ্রাম, স্পিড বোটে প্রোগ্রামে যাওয়ার পর এসে দেখি আমাদের গাড়ির সব গ্লাস, লাইট, যা কিছু আছে সব ভেঙে ফেলে দেওয়া হয়েছে। তাইলে এগুলা কারা করছে? ফেরেশতা সব। কথা বললেন, সব কি ফেরেশতারা করছে? তার মানে কোরআনের পক্ষে থাকলে শত্রু থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এক চুল পরিমাণও নেড়ে যাওয়া যাবে, ঠিক কিনা? মক্কার বড় বড় লিডাররা মুহাম্মদকে অফার দিয়েছে, মুহাম্মদ, এ মক্কার সবচাইতে বড় লিডার তোমারে বানিয়ে দেয়া হবে। মক্কার যত সুন্দরী নারী আছে, সব সুন্দরী নারীদেরকে তোমার পায়ের কাছে এনে রাখা হবে। মক্কার যত সম্পদশালী লোক আছে, সবচাইতে সম্পদওয়ালা তোমারে বানিয়ে দেয়া হবে। তবে শর্ত হচ্ছে যে কালেমার দাওয়াত দেয়া তুমি শুরু করেছো, এই কালেমার দাওয়াত দেয়া তুমি বন্ধ করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লাওয়াদা শামসা ফিল ইয়ামিন ওয়াল কামারা ফিল ইয়াসার, যদি আকাশের জলজলে সূর্যটা আমার ডান হাতে এনে দাও আর চন্দ্রটা যদি বাঁ হাতে এনে দাও, তবু আমি মুহাম্মদ যে কালেমার দাওয়াত দেয়া শুরু করেছি, এই কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণও কেউ নাড়াতে পারবা না। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলবেন। তাইলে আপনি কোরআনের পক্ষে থাকবেন লোভ লালসা দিয়ে, কত কিছুর অফার করা হবে আপনাকে। যদি কাবু হয়ে যান তাহলে শেষ। এরকম লোভ লালসা দিয়ে অনেক আল্লাহর বান্দাকে কাবু করে ফেলা হয়েছে, ঠিক কিনা বলেন? আসতে বলবেন না, ঠিক কিনা? কিন্তু আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, ইসলামের পক্ষে থাকতে চাই। রাজি আছি মুসলমান? আল্লাহ যেন কবুল করেন, পড়েন আমিন। যারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, তাদেরকে কবরে রাখার সময় বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি
আর যারা আল্লাহর দল করবে না, রাসূলের দল করবে না, ইসলামের বিরুদ্ধাচরণ করবে, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, তাদেরকে কবরে রাখা হবে বিসমি শায়তান আলা মিল্লাতি লিলিন। অমুক নেতা চোর, বাটপার, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ঠিক কিনা বলেন? তাদেরকে ওই নেতার নাম নিয়ে রাখা হবে যে নেতার পেছনে তুমি সময় দিয়েছো, যে নেতা ইসলামের বিরুদ্ধাচরণ করেছিল, কোরআনের দুশ্মন ছিল, ওই নেতার পেছনে সময় খুঁয়েছ, ওইভাবে তোমাকে রাখা হবে কবরে বিসমি শায়তান আলা মিল্লাতে অমুক নেতা। ঠিক কিনা বলেন? স্বাধীনতার পর থেকে পর্যন্ত যে কয়টায় ক্ষমতা এসেছে সবচাইতে বেশি ছিল স্বার্থান্বেষী, দেশের টাকা লুট করে কানাডার বেগম পাড়ায় প্রাসাদ বানিয়েছে। ঠিক কিনা বলেন? দেশের জন্য কেউ আজ পর্যন্ত কিছু করে না, যেগুলো করছে হাতে গোনা যাবে। যে কটাই করছে সবাই তো না, যে কটাই করছে কি করা যাবে? হাতে গোনা যাবে। ঠিক কিনা বলেন? আবার এখন যে কয়টা আছে এগুলো কি এটা পরে বোঝা যাবে? কারণ মানুষ যখন কাজে থাকে তখন ভালো কোনটা মন্দ কোনটা এটা বিচার করার সুযোগ হয় না। কাজ থেকে ফারেক হয়ে গেলে ভালোটাও প্রকাশ পায়, মন্দটাও। আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুবুন, তোমরা যেটা গোপন করো আল্লাহ সেটা প্রকাশ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামের কি হয়েছে ফেরাউনের সাথে, এগুলো জানার কথা আমাদের ছিল। কোরআনে জানিয়ে দিয়েছেন কে? ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখা কি করেছেন এগুলো জানার কথা ছিল না, কিন্তু কোরআনে এগুলো জানিয়ে দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ কি করেছে, ইউনুস আলাইহিস সালাম কিভাবে মাছের পেটে গিয়েছেন, বের হয়েছেন, এগুলো জানার কথা আমাদের ছিল, কিন্তু এগুলো জানিয়ে দিয়েছেন কে? আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুমুন, তোমরা যেটা গোপন করো আল্লাহ সেটা প্রকাশ করেন। সুবহানাল্লাহ বলবেন না? চলেন এই জন্য কোরআন থেকে কথা বলবো। মহাবিশ্বের মহাবিশ্ব আল কোরআন, এই কোরআন শুরু করেছেন ইকরা, পড়ো দিয়ে। দুনিয়াতে যেমন পড়তে হবে আখিরাতে যেও পড়তে হবে, নাকি দুনিয়াতে পড়া শেষ, মরার পর আর কিছু লাগবে না? আখিরাতে যেও কি করতে হবে? পড়তে হবে। দুনিয়ার পড়ার ব্যাপারে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর আখিরাতে যখন যাবেন তখন একটা কিতাব ধরায় দেওয়া হবে, বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার বই যেটা তুমি দুনিয়াতে অর্জন করেছ। রিড ইউর বুক টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। পড়ো তুমি তোমার বই, দুনিয়াতে যেটা অর্জন করেছ। কিয়ামতের ময়দানে আপনার কিতাব আপনিই পড়তে হবে, অন্য কেউ এসে পড়ে দিবে নাকি আল্লাহ পড়ে দিবে? আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা এসে পড়ে দিবেন? আপনার কিতাব আপনাকেই পড়তে হবে। লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, কাউকে তার পাপের ব্যাপারে জিজ্ঞেস করা হবে না যে তুমি কি পাপ করেছো, কাউকে জিজ্ঞেস করা হবে না। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম, বরং মুজরিমদের কপাল দেখে দেখে চিনে নেওয়া হবে, কপালের ভেতরে সব উঠে যাবে। কার সাথে অন্যায় করেছো, কার সাথে জুলুম করেছো, চাঁদাবাজি করেছো, টেন্ডারবাজি করেছো, চগলখড়ি করেছো, গীবত শাকায়াত করেছো, সব কিছু এই কপালে উঠে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি বড় অবাক হলাম এই কোরআনের আয়াত যখন তাফসীর করলাম, আমি সারপ্রাইজড হয়ে গেলাম। আল্লাহ বলেছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম, কপাল দেখে দেখে চিনে নেবেন। কি ইমাজিং ম্যান, আপনার এই পুরো অল বডিতে আপনার হাত আছে, পা আছে, কত বড় অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলোর কথা বললেন না, কিন্তু আল্লাহ কি বলেছেন? কপাল। আমি যখন বিষয়টা নিয়ে রিসার্চ করলাম, গবেষণা করলাম, তখন জলজলে সূর্যের আলো নিয়ে স্পষ্ট হয়ে গেল। আমারও আপনাদের কাছে বড্ড জানতে ইচ্ছে করছে, এই পৃথিবীতে এক হাত নাই এরকম কোনো মানুষ দেখার সুযোগ আপনাদের হয়েছে? দুই হাত নাই দেখছেন, দুই পা নাই এটাও দেখে ফেলছেন, চোখ নাই এরকম কোনো আল্লাহর বান্দা দেখছেন? কান নাই দেখছেন, নাক নাই এরকম দেখেছেন? কিন্তু আপনাদের কি দেখার সুযোগ হয়েছে এই পৃথিবীতে কোনো আল্লাহর বান্দার কপাল নাই? কপাল ছাড়া কোনো মানুষ দেখেছেন? আল্লাহু আকবার বলবেন না? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম, মুজরিমদের কপাল দেখে দেখে চিনে নেবেন। এই কপাল দিয়ে কোথায় সিজদা করেছো সব কপালে উঠে যাবে।
কার কাছে বিক্রি হয়েছ 500 1000 টাকার বিনিময়ে, সব কোথায় উঠে যাবে? আসতে বলবেন না, কোথায় উঠে যাবে? কপালে উঠে যাবে। আর মুমিনদের ব্যাপারে কত চমৎকার শব্দ চয়ন করেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এজন্য আমরা আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, মুমিন বান্দাদের কাতারে নিজেদের নামটা উঠায় নিতে চাই। আল্লাহ যেন তার রহমানের বান্দাদের কাতারে আমাদের নামটা উঠায় নেন, পড়েন আমিন। এজন্য আজকের এই মুবারক মুতাবাররাক আয়োজনে আমরা আজকে মুমিন বান্দাদের, রহমানের বান্দাদের, আল্লাহর প্রিয় বান্দাদের কিছু বৈশিষ্ট্য আর গুণাবলী শুনে তারপর আমরা পরবর্তী আলোচকের আলোচনা শুনে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। পড়েন। আমি খুতবার শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের অত্যন্ত চমৎকার একটি সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। কি সূরা? আওয়াজ করে বলেন, কি সূরা? সূরাতুল ফুরকান। ফুরকান মানে বুঝেন? সত্যমিথ্যার পার্থক্যকারী। এজন্য কোরআনকে, কোরআনের অপর নাম কি বলা হয়? ফুরকান বলা হয়। এই ফুরকান থেকে কথা শুনবো। সূরাতুল ফুরকান এটা অবস্থিত কোরআন আল কারীমের 18তম পারায়। এই সূরাটার 63 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওদা। আল্লাহ বলেছেন, আমার রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে ভদ্র হয়ে, নম্র হয়ে, বিনয়ী হয়ে চলাফেরা করে যারা অহংকারী করে না, তাকাব্বুরি করে না, ফখর করে না, যারা বিনয়ী হয়, ভদ্র হয়, নম্র হয়। আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না, কিন্তু বহু আল্লাহর বান্দা আছে, দেখবেন কত কিছুর অহংকার করে, আছে যতটুকু দেখায় তার চেয়ে বেশি। এরকম আছে? কথা বলেন, আছে? আছে। যতটুকু আছে দেখায় তার চাইতে বেশি। আহা, কত কিছুর যে অহংকার। কেউ করে টাকার অহংকার, কেউ করে জ্ঞানের অহংকার, কেউ করে বংশের অহংকার, আবার কেউ ক্ষমতা পেয়ে করে ক্ষমতার অহংকার। ঠিক কিনা বলেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আপনারা কয়েকজন আসতেছেন, আবার কয়েকজন যাচ্ছেন, কিছু লোক বাহির থেকে এসে ভেতরে বসতেছেন, আবার কিছু লোক ভেতর থেকে বাহিরে যাচ্ছেন। ব্যাপার কি? মানে একজন এসে পূরণ করতেছে, আর একজন মনে হচ্ছে যেন কায়েম মাকাম শিবে ফেল হিসেবে স্থলাভিষিক্ত দিয়ে যাচ্ছেন নাকি, যে তুমি বসো আমি আসি, আমি আসলে আবার তুমি যাও, এরকম রাখি। আল্লাহ সবাইরে সহি সবজ দান করেন, পড়েন আমিন। গত কয়েকদিনের ঠান্ডায় গলার অবস্থা খুব বাজে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে কণ্ঠের অবস্থা একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে শটটা। তারপরও কি আর করার, কষ্ট করে আপনাদেরকে মূল আলোচনাগুলো বলার চেষ্টা করব। আল্লাহ যেন সহি সমাজ দান করেন, সেই তৌফিক এনায়েত করেন, পড়েন আমিন। কত কিছুর যে অহংকার, কিন্তু আল্লাহ বলেছেন, আল কিবরিয়া ইরদাইম, অহংকার এটা আমার চাদর। যে অহংকারের নামে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, তাকে আল্লাহর ভয়াবহ শাস্তির অপেক্ষা করতে হবে। কোনো কিছুর অহংকার করা এটা মুমিনের জন্য শোভনীয় নয়। জ্ঞান নিয়ে আপনি অহংকার করবেন, খবরদার। বহু জ্ঞানীওয়ালাকে আল্লাহ তাআলা পাগল বানায় রাস্তায় ছেড়ে দিয়েছেন। কথা বলেন না কেন? আপনাদের দেখার সুযোগ হয়েছে? বহু জ্ঞানী আমি মানুষ দেখেছি রাস্তার মধ্যে পাগল বানায় আল্লাহ ছেড়ে দিয়েছেন। এই জন্য জ্ঞান পান তো বিনয়ী হয়ে যান। জ্ঞান নিয়ে অহংকার করা এটা মুমিনের জন্য শোভনীয় নয়। টাকার অহংকার করবেন না, কারণ সকালবেলার ধনীকে সন্ধ্যাবেলা ফকির বানায় রাস্তায় ছেড়ে দিতে পারেন কে? আসতে বলবেন না কে? সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। ঠিক না? বংশের অহংকার করবেন না। বংশ নিয়ে যারা অহংকার করে এক নিমিষেই তাদের বংশের নাম নিশানা পর্যন্ত আল্লাহ মুছে দিতে পারেন। ঠিক কিনা বলেন? ক্ষমতার অহংকার করবেন না, কারণ আমার আপনার ক্ষমতা এটা স্থায়িত্ব নয়, কিন্তু আল্লাহর ক্ষমতা
এটা কি 5 বছর পর পর নির্বাচন করে আসতে হয়? আল্লাহ কি এমন যে 5 বছর পর পর নির্বাচন করে করে ক্ষমতা আসতে হয়? উন্নয়নের ফিরিস্তি শোনায় শোনায়া আপনাদের দোরগোড়ায় গিয়ে বলে আমারই পাশ করাইলে পরে একেবারে এলাকার উন্নয়ন ফিরিস্তি সব কিছু করে দিব। আমাকে যদি উন্নয়ন নেতা বানাইতে পারো তাহলে প্রত্যেক দিন সকালবেলা একবার হলো আমার মুখটা দেখবা, এরকম বলে বলে তারপর ক্ষমতা আসতে হয় আল্লাহ। তিনি হচ্ছেন পার্মানেন্ট ক্ষমতাবান, যার ক্ষমতা কখনো শেষ হবার। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনিই শুরু, তিনিই শেষ। যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন, যখন কোনো কিছু থাকবে না তখনও তিনি থাকবেন। কিন্তু আমার আপনার ক্ষমতা দেখেন, সকালে আছে তো বিকালে নাই, বিকালে আছে তো রাতে নাই, রাতে আছে তো সকালে নাই। আমি বহু এমন ক্ষমতাওয়ালাকে দেখেছি আল্লাহ তাআলা বেইজ্জতি করে বিকাল হওয়ার আগেই এক কাপড়ে এই দেশ থেকে বিতাড়িত করেছেন। আসতে বলবেন না ঠিক কিনা? আমি এমন ক্ষমতাওয়ালাকে দেখেছি এই ছোট্ট বয়সে, যাকে আল্লাহ এমন জিল্লতি করেছে যার কারণে পাশের দেশে যে পাসপোর্ট আর ভিসা ছাড়া ভাড়াটিয়া থাকা লাগে। আসতে বলবেন না ঠিক কিনা? এজন্য আমার আপনার ক্ষমতা এটা বেশি দিন স্থায়িত্ব নয়, কিন্তু আল্লাহর ক্ষমতা এটা হচ্ছে পার্মানেন্ট ক্ষমতাবান, যার ক্ষমতা কখনো শেষ হবার নয়। আপনারা তো ফেরাউনের নাম শুনছেন, কিন্তু কি মিরাকাল! আমি ফেরাউনের বায়োগ্রাফি পড়লাম, আমি বড় অবাক হলাম যে 16-17 বছর ক্ষমতা নয়, টানা 66 বছর পুরো জাহান রাজত্ব করেছে। কি নাম ছিল? ফেরাউন। সারা পৃথিবী রাজত্ব করেছে। এ ফেরাউনের বায়োগ্রাফি পড়লাম, 24 বছরের তাগড়া নওজোয়ান, রক্তগুলো টকবক করতেছে, ক্ষমতা আরোহণ করেছে, 66 বছর রাজত্ব করেছে। 90 বছর বয়সে তার ইন্তেকাল হয়। ইন্তেকালের আগ মুহূর্তের ঘটনা তো সবাই জানেন, কিন্তু ওইটা বড় মজার, মিরাকাল হয়েছে। তাকে যখন চুবানি দেওয়া শুরু করলো, নিচে যায় উপরে ওঠে, নিচে যায় উপরে ওঠে, থুতনিতে একটু উপরের দিক উঠায় আল্লাহরে বলে, আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাইল। আল্লাহ আমি তো ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, বনি ইসরাইলরা যে আল্লাহর উপরে ঈমান এনেছে। আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো মুসলমান, তারপরও চুবাও কেন? তারপরও চুবাও কেন? আল্লাহ বলে আন এখন ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আর এর পূর্বে আমার দিন যারা জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তাদেরকে জাল দিয়েছ, জুলুম করেছ, অত্যাচার করেছ, অন্যায় করেছ। আজ তোমাকে ছাড়বো না। ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজ তোরে শুধু মারবই না, তোরে আমি শুটকি বানায় ঝুলায় রাখবো। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফেরাউনের বাচ্চারা আসে, তোরে দেখে যেন তার ইতিহাস স্মরণ করে। আজও এরকম ফেরাউনের বংশধর আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? খবরদার, বেশি তাকাব্বুরি আর ফখর করো না। ল্যাংড়া একটা বসা দিয়ে জোতা পেটা করতে করতে দুনিয়া থেকে বিদায় করবেন, ঠিক না? এজন্য যারা কোরআনের দুশ্মনী করে, কোরআনের সাথে ইসলামের সাথে যারা দুশ্মনী করে, আল্লাহ তাদেরকে কৌশলে সাজা দেন, ঠিক না বলেন? সূরাতে বনী ইসরাইল আল্লাহ বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলেছেন, খবরদার আবার জমিনে বিচরণ করো, অহংকার করো না, তাকাব্বুরি করো না, ফখর করো না। তুমি তেমন ইন্নাকা লান তাখরিকাল আরদ, তোমার পায়ের পদাঘাত দিয়ে জমিনকে ডাবায় ফেলতে। আপনারা যারা এই জায়গায় আছেন, এক হাত পায়ের পদাঘাত দিয়ে ডাবায় ফেলতে পারবেন? সম্ভব এটা? কিংবা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, লাফ দিয়ে পাহাড়ের উচ্চতা ছাড়াই যেতে পারবেন? সম্ভব এটা? তো এত লাফাও কেন? একটু কম লাফাও, ক্ষমতা একটু কম দেখাও। ক্ষমতা যদি অপব্যবহার করো তাহলে ফেরাউন আর নমরুদের মতো জিল্লতির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরাম, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবেন না, তাহলে মল্লে পড়ে দেখা যাবে একজন নয় মাত্র 8 জন খুঁজে পাওয়া যাবে জানাজা দেওয়ার জন্য। এ কথা বলেন না কেন? আর ক্ষমতা পেয়ে যদি জনগণের আস্থাভাজন হন, জনগণের মনের ভেতরে বাসা করে নিতে পারেন, তাহলে দেখা যাবে মরার পরে 1 জন নয় 2 জন নয়, গুগল হিসাব করে দেখা যাবে 24 লাখ মানুষ
জানাজায় হবে। এ কথা বলেন কেন? কি কপাল, কি ভালো নসিব। বেগম জিয়া, খালেদা জিয়া, যার শাসনামল আমাদের মনেও নেই, আমরা বলতে পারবো না, কিন্তু আপনারা তো জানেন এই বেগম জিয়ার যত কথার যত ফিরিস্তি শুনেছি, আমাদের কাছে মনে হয়েছে এই নেত্রী, এই মহিলাটা কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে কথা বলে নাই। এজন্য মরার পরে কত ভালো নসিব এই বাংলাদেশের কিংবদন্তি দুই আলেম ডক্টর মিজানুর রহমান আজহারি এবং আল্লামা মামুনুল হক, যার কফিন কাঁধে নিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? এবং সারা বাংলাদেশ থেকে শত শত কিংবদন্তি আলেম ওনার জানাজায় শরিক হয়েছে। এর চাইতে ভালো নসিব কি আর হতে পারে? ও মিয়া, কি জীবন করেছেন ঘটন। মরণের পরেও আপনাকে নিয়ে মানুষ কত প্রশংসা করে, আপনার জন্য দোয়া করে, ঠিক কিনা? আর এমন জীবন করেছেন ঘটন, মরারও পর মরারও সুযোগ হয় নাই, মরতেও হয় নাই, এখনই মানুষ আপনার জন্য বদ দোয়া করে, বাকসে ভালো হইছে, পালাইছে, একটু মুক্তি হইছে, ঠিক কিনা বলেন? হা, আল্লাহ যেন আমাদেরকেও এই ভালো মৃত্যু আমাদেরকেও নসিব করেন, পড়েন আমিন। এজন্য আমার ভাইয়েরা বলছিলাম, ক্ষমতার অহংকার করা, অপব্যবহার করা, তাকাব্বরি করা, ফখর করা, এটা মুমিনের জন্য শোভা পায় না। মুমিন তো সেই যে কোনো কিছু নিয়ে অহংকার করে না, বরং শুকরিয়া নিয়ে সিজদায় লুটায় পড়ে। সাইয়েদনা লোকমান হাকিমের নাম শুনছেন আপনারা? কি ছিলেন? আল্লাহর একজন ওয়ালি ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তা কেমনভাবে কবুল করেছেন। তিনি তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিলেন যেগুলো আল্লাহর কাছে এত বড্ড ভালো লেগেছিল, যার কারণে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এগুলো তুলে ধরেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? লোকমান আল হাকিম তার ছেলেকে বলেছিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ও আমার কলিজার টুকরা সন্তান, খবরদার, দুনিয়াতে যখন চলাফেরা করো নম্র হয়ে চলো, ভদ্র হয়ে চলো, বিনয়ী হয়ে চলো। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, গাল বাঁকা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে ছোট করে কোনো কথা বলো না, কেননা এটা অহংকারের বহিঃপ্রকাশ। আর যে অহংকার করে আল্লাহ তাকে পছন্দ, আসতে বলবেন না পছন্দ। কারো পায়ে একটু সমস্যা, একটু খোড়ায় খোড়ায় হাঁটে, ওরে কি বলে? কারো চোখে একটু কম দেখে, ওরে কি বলে? কারো কানে একটু কম শোনে, ওরে কি বলে? খবরদার, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পায়ের নলাগুলো ছিল চিকন, হাদিসে এসেছে দাকিকুস সাকাইন, পায়ের নলাগুলো চিকন। খেজুর পাড়ার জন্য যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ খেজুরের ডালে উঠলেন, সাহাবীরা তার চিকন পাগুলো দেখে হাসাহাসি করা শুরু করে দিল। বিশ্বনবী কষ্ট পেলেন, রেগে গেলেন, বললেন, ও আমার সাহাবারা, খবরদার, আব্দুল্লাহ ইবনে মাসউদের এই চিকন পাগুলো দেখে তোমরা হাসাহাসি করো না। আমার ইবনে মাসউদের এই চিকন পাগুলো যদি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় রাখা হয়, তাহলে উহুদ পাহাড়ের চাইতেও বেশি ওজনওয়ালা হয়ে যাবে। এজন্য সে নিম্নবিত্ত লোক, আপনি তাকে অবজ্ঞা করেন, ছোট করে কথা বলেন, টাকা পয়সা এমন নাই, গরিব ছেলে, আপনি তাকে অবজ্ঞা করেন, ছোট করে কথা বলেন, খবরদার, এটা অহংকারের বহিঃপ্রকাশ, এটা আল্লাহ পছন্দ করেন না। বহু অহংকারীকে আল্লাহ তাআলা জমিনের সাথে ধূলিসাৎ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য যুবক ছেলেরা যারা আছো, কানগুলো একটু খরগোশের কানের মতো খাড়া করে সরে নাও। অনেক যুবক ছেলে আছে দেখবেন বাইক চালায়, চালাতে যে হঠাৎ করে বাইকের স্পিড বাড়ায় দেয়, নিজের স্মার্ট প্রমাণ করে, এরকম মনে হয় নাই? মুরব্বী বাবাজি বৃদ্ধ বয়স, বার্ধক্যজনিত অনেক রোগ শরীরে বাসা বেঁধেছে, হঠাৎ করে মুরব্বী বাবা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আর বাইক এমন মুহূর্তে আসলো, ওই মুরব্বী বাবাজির সামনে যখন তুমি বাইকের স্পিড বাড়াও, সে অস্বস্তি ফিল করতে পারে, ঠিক কিনা বলেন? যার কারণে বিরক্ত হয়ে অটোমেটিক্যালি তোমার জন্য বদদোয়া করতে পারে, ঠিক কিনা বলেন? যে বদদোয়া পেয়ে তুমি রাস্তায় ট্রাকের নিচে চাপা পড়ে বড়, কথা বলেন না কেন? এজন্য বাইকের স্পিড বাড়ায় দিবা, তার মানে স্মার্ট নয়। গার্লস স্কুলের সামনে দিয়ে গেলে পরে বাইকের স্পিড বাড়ায় দাও, হর্ন দাও জোরে জোরে, এটা স্মার্ট প্রমাণ করে না, বরং এটা ছাপড়িদের আলামত।
কথা বলে না কেন? দেখছেন, ওইটা বলে ঠিক, কত বড় সাহস, আবার বলে ঠিক। এটা বললেও ঠিক, না বললেও। এজন্য খবরদার, এটা করা যাবে। আল্লাহর মুমিন বান্দারা কখনো এটা করে না। তাদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তাহলে রহমানের বান্দারা বিনয়ী হয়ে চলে, নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, অহংকারী হয় না। আহা, এখন বিনয়ী ভাব, নম্র ভদ্র, এটা যেন সমাজ থেকে উঠে গেছে। আগে বাপ চাচাদেরকে দেখলে ভয়ে তাদের পাশ দিয়ে খুব বিনয়ের সাথে যেত, আর এখন একসাথে বসে গ্রাম্য কোনো পঞ্চায়েতে বসলে পড়ে এমন গলা উঁচিয়ে কথা বলে যেন বাপ দাদাদেরকে 2 আনার পয়সারও দাম দেয় না। একটু কম বুঝেন, কথা একটু কম বলেন, যেটা বলি সেটা শোনেন। এরকম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? খবরদার, এগুলো করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু বকর আর ওমর একবার গোত্র প্রধান কে হবে এটা নিয়ে ঝগড়া লাগলো, তর্কতর্কি শুরু হয়ে গেল। আবু বকর ওমরকে বলে, ওমর এই লোকটা নেতা হলে ভালো হয়। ওমর বলে, আবু বকর তুমি বুঝো না, এই লোকটা নেতা হলে ভালো হয়। আবার ওমর বলে, আবু বকর বুঝো না, এই লোকটা নেতা হলে ভালো হয়। দুজনের মাঝে তর্ক শুরু হয়ে গেল। তর্ক লাগতে লাগতে নবীজির কণ্ঠের আওয়াজের চাইতে তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে গেল। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার, আমার নবীজির সামনে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাহলে তোমাদের সব আমল নামাগুলো যিনি বরবাদ করে দিবেন, চিল্লা বলেন তিনি কে? আয়াত নাজিল হওয়ার পর ওমর এত ভয় পেয়ে গেল, পরবর্তীতে রাসূলের কাছে কোনো সংবাদ নিয়ে আসলে ফিস ফিস করে বলতো, কানে কানে বলতো। রাসূল দ্বিতীয়বার বলা লাগতো, ওমর কি বলো, বুঝি নাই, আবার বলো। আল্লাহু আকবার বলবেন না? আজও সেই জায়গায় নবীজির দরবারে মসজিদে নববীতে যাদের যাওয়ার সুযোগ হয়েছে, আপনারা দেখেছেন মসজিদে নববীর রাসূলের রওজা মুবারকের ঠিক উপরে লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নবীর কণ্ঠস্বরের চাইতে কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। এই জন্য এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা নম্রতা শিখিয়েছেন, ভদ্রতা শিখিয়েছেন, বিনয় শিখিয়েছেন। এজন্য যারা বয়সের চাইতে আপনার বড়, তাদেরকে দাম দিয়ে কথা বলেন, তাদের সাথে বিনয়ের স্বরে কথা বলেন, নম্র হয়ে কথা বলেন, ভদ্র হয়ে কথা বলেন। কেননা এটা আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। 2 নম্বরে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য গুণাবলী আল্লাহ বলছেন, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলছেন, আমার রহমানের বান্দা হলো তারা যারা বদমেজাজি হয় না, উগ্র হয় না, যারা তর্ক করে না, বেহুদা কথাবার্তা বলে না, যারা অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না। আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু আমি এমন বহু আল্লাহর বান্দাকে দেখেছি যারা প্রত্যেক দিন একটা যদি ঝগড়া না লাগাইতে পারে, একটা যদি গোলমাল না পাকাইতে পারে, ঝামেলা গোজামিল যদি না পাকাইতে পারে, তাহলে পেটের ভাত। আপনাদের এলাকায় আছে নাকি পেটের ভাত? আপনি ভদ্র বিনয়ী হয়ে চলাফেরা করেন, নম্র, ঝগড়া এগুলো আপনার পছন্দ না, কিন্তু আপনাকে অলওয়েজ স্পুক করে আপনার পায়ে পাড়া দিয়ে আপনাকে ঝগড়ায় নামাতে চায়, ঠিক কিনা বলেন? এরকম নাফরমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যাদের কাজই হচ্ছে একটা গোলমাল পাকানো, একটা ঝামেলা পাকানো। কার বাড়িতে কি সমস্যা, কার মেয়ের কি সমস্যা, কোন ছেলের কি সমস্যা, এত টাকা ওই ছেলে পায় কোত্থেকে, এত টাকা পয়সার মালিক কোত্থেকে হইলো, আমার ছেলে তো এত টাকা পয়সা ইনকাম করতে পারে না, আমার ছেলের বয়স, আমার ছেলে ওই যেই দিন হয়েছে এর কিছুদিন পরেই তো ওই ছেলে হয়েছে, আমার ছেলে তো এখনো বেকার গড়ে অকর্মা, কোনো কিছু কাজকর্ম কোনো কিছু করতে পারে না, আর এই ছেলে এই বয়সে এত টাকা পয়সার মালিক হইলো কিভাবে? এই ঘরের ওই সমস্যা, ওই ঘরের ওই সমস্যা, এই বাড়ির এই সমস্যা, ওই বাড়ির ওই সমস্যা। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে তুমি মেয়ের কি সমস্যা? কথা ঠিক কিনা বলেন?
এজন্য যার কাজই হচ্ছে কি গোলমাল পাকানো, ঝামেলা পাকানো, ঝগড়া পাকানো, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, খবরদার এরা সমাজের মূর্খ, আগাছা, এরা হচ্ছে ময়লা, এরা হচ্ছে জাহেল, এদের সাথে তর্কে জড়িও না, বরং এড়িয়ে চলো। যখন এরা তোমার সাথে তর্কে লিপ্ত হতে চায়, তোমার সাথে ঝামেলা গোলমাল পাকাতে চায়, তখন তুমি কি হয়ে যাও, এড়িয়ে চলো। ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এদের সাথে তর্কে লিপ্ত হয়ে অযথা সময় নষ্ট করো না। সময় নষ্ট আমরা যেন কোনোভাবে না করি। কে এসেছে? কোনোভাবে যেন আমরা সময় নষ্ট না করি। এই সময় নষ্ট করা এটা আল্লাহ পছন্দ করে না। দুনিয়াতে সবচাইতে আল্লাহর দেয়া নিয়ামতের মধ্যে সবচাইতে বড় মূলধন হচ্ছে সময়। ঠিক কিনা বলেন? মেহমানকে বসায় দেন, আসেন, আহলান সাহলান, আল্লাহ কবুল করেন। এজন্য আমার ভাইয়ারাম, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তারা সর্বপ্রথম সময় নিয়ে আফসোস করবে। তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস আমার জীবনের ফেলে আসা সময়গুলোকে যদি আমি আবার ফিরে পেতাম। এজন্য ভাইরা, কেউ আপনাকে গালি দিছে, কেউ কষ্ট দিছে, কেউ আপনার বিরুদ্ধে সমালোচনা করেছে, আপনি যে আপনাকে গালি দিয়েছে আপনিও তাকে গালি দিতে যাবেন না। বসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন? আহলান হাইয়াকাল্লাহ। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, আপনিও তারা গালি দিতে যাবেন? মন্দের জবাব মন্দ দিয়ে দিতে হয় না, ভালো দিয়ে দিতে হয়। ঠিক কিনা বলেন? এটা কে শিখিয়েছেন? আসতে বলবেন না, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা গালি দিত, জাদুকর বলতো, পাগল বলতো। আল্লাহর হাবিব কষ্ট পেতেন, ওঠেন নারী ভুড়ি রাসূলুল্লাহর ঘাড়ে চাপিয়ে দেওয়া হতো। তায়েফের ময়দানে আল্লাহর হাবিবের উপর পাথরের বৃষ্টি বর্ষণ হয়েছে, সমতল থেকে ৭,০০০ ফিট উপরে। সেই তায়েফের ময়দানে যেখানে রাসূলুল্লাহকে পাথর দ্বারা আঘাত করা হয়েছে, আজও সেই জায়গাটা চিহ্নিত করে রাখা হয়েছে। সেখানে আমার যাওয়ার সুযোগ হয়েছে, আমি দেখে এসেছি। পাশে আঙ্গুরের বাগান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন পাথর দ্বারা আঘাত করা হলো, আল্লাহর হাবিব রক্তাক্ত হলেন, জমিনের মধ্যে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। পাশে ইহুদি বসবাস করত, সেই আঙ্গুরের বাগানের মালিক ছিল। আঙ্গুরের রস নিয়ে আসলেন, রাসূলুল্লাহকে পান করালেন, একটু স্বস্তি বোধ করলেন। রাসূলুল্লাহ ইহুদির জন্য দোয়া করলেন, দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাকে মুসলমান হিসেবে কবুল করেছে। নাম ছিল আদ্দাস। কি নাম ছিল? আদ্দাস। পরবর্তীতে সেই জায়গায় এখনো মসজিদটা আছে, সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে আদ্দাস। নামের শেষে যুক্ত হয়ে গিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহকে দেখেছেন, ঈমান আনয়ন করেছেন, যার কারণে নামের শেষে যুক্ত হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার প্রতি কে সন্তুষ্ট? আসতে বলবেন না, কে সন্তুষ্ট? এজন্য আমার ভাইরা, রাসূলুল্লাহকে যখন কাফেররা কষ্ট দিত, পাগল বলতো, জাদুকর বলতো, গালি দিত, আল্লাহর হাবিব কোরআনে আয়াত নাজিল করলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, কষ্ট পেয়েন না। ওরা আপনাকে গালি দেয়, জাদুকর বলে, পাগল বলে, জবাব দিয়েন না, ধৈর্য ধরেন, অপেক্ষা করে চলেন। কারণ আল্লাহর রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে এরা মন্দের জবাব মন্দ দিয়ে নয়, ভালো দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য সমাজের কিছু নাফরমান আছে, কিছু আকর্মা আছে, যারা 24 আওয়ার্স আপনার নামে বদনাম করে, সমালোচনা করে, কথা নাই বার্তা নাই, ওদের কাজই হচ্ছে আপনারে নিয়ে সমালোচনা করা। কথা ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় আছে নাকি? প্রশ্ন তাইলে কমন পড়ে গেছে নাকি? এরকম অকর্মা আছে যার কাজই হচ্ছে আপনারে নিয়ে কি করা? সমালোচনা করা। 24 আওয়ার্স আপনার নামে বদনাম করে। যারা এরকম করে, দেখা হলেই তাকে সালাম দেন, মুচকি হাসি দেন, বুকে জড়ায় নেন, দেখবেন তার অন্তরে আপনার জন্য ভালোবাসার দিল দরিয়া হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য কে কষ্ট দিছে, কে গালি দিছে, কে 20 বছর আগে যন্ত্রণা দিয়েছে, কে আমার সাথে জুলুম করেছে, অন্যায় করেছে, প্রতিশোধ নিতে যাবেন না। আপনি যদি 20 বছর আগে
কে কষ্ট দিছিল, কে গালি দিছিল, কে আমাকে যন্ত্রণা দিছে, এগুলো যদি আপনার ভেতরে পুষে রাখেন, এগুলো যদি বয়ে বেড়ান, তাহলে ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড। এটা আপনার ভেতরটারে জ্বালায় পোড়ায় সারকার করে দিবে, ঠিক কিনা বলেন? এজন্য কে কষ্ট দিছে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে এগুলো ভুলে যান, মাফ করে দেন। বিশাল একটা মাফ করে দিয়ে যখন আপনি ঘুমাতে যাবেন, তাহলে আপনার জান্নাতি ঘুম হবে, ঠিক কিনা বলেন? আসতে বলবেন না, ঠিক কিনা? তাহলে আল্লাহ রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর জবান ঠিক রাখেন, জবান দিয়ে অযথা কথাবার্তা বলে না, বেহুদা তর্ক করে না, ঝগড়ায় লিপ্ত হয় না। কেউ যদি তাকে নিয়ে গাল বন্ধ করে, তাহলে মুচকি হাসি দিয়ে সালাম দেয়, বুকে জড়ায় নেয়। এটাই হচ্ছে রহমানের বান্দাদের 2 নাম্বার বৈশিষ্ট্য। আপনাদের মনে আছে তো 2 নাম্বার বৈশিষ্ট্য? বুঝছেন তো নাকি ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন নাকি আপনারা? মনোযোগ আছে না গেছে? সবাই আওয়াজ করে বলেন, মনোযোগ আছে না গেছে? আলোচনা কি চলবে না ছেড়ে দিব? এটা তো গতানুগতিক নিয়ম ফলো করে বলতে হয়। তাহলে আপনাদের রেসপন্স যদি না থাকে, তাহলে আলোচনা করলে শুধু হবে? আপনাদেরও তো আবার ভালো লাগার একটা বিষয় আছে যে আপনারা এগুলো ভালো করে মাথায় ক্যাচ করতেছেন কিনা, ঠিক কিনা বলেন? তাহলে আবার আসেন 3 নাম্বার রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলছেন আমার রহমানের বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আমার রহমানের বান্দা হলো তারা যারা রাত্রিবেলা আল্লাহকে রুকু দিয়ে সিজদা দিয়ে রাত কাটায় দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? তাদের বৈশিষ্ট্য হচ্ছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ওয়া ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ। তাদের বৈশিষ্ট্য হচ্ছে রাতের বেলা তারা বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়, তারা আল্লাহর ভয়ে তারা তাদের রবকে ডাকতে থাকে। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি ওয়া হুম ইস্তাগফিরুন। রাতের বেলা তারা রং ঢং না করে আল্লাহকে সিজদা দিয়ে রুকু করে রাত কাটায় দেয়। ওয়া বিল আসহারি ওয়া হুম ইস্তাগফিরুন, এবং ইস্তেগফারের মাধ্যমে সিজদায় গিয়ে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ পড়বেন না? ও মিয়া, ইবলিস শয়তান কয়টা সিজদা না দেওয়ার কারণে কাফের হয়েছিল মনে আছে আপনাদের? কোরআন সাক্ষী দিচ্ছে, ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও মিয়া, ইবলিসের জ্ঞান গরিমা তো কম ছিল না, আমল ইবাদত তো কম ছিল না। একটা মাত্র হুকুম অমান্য করেছে, ফখর করেছে, তাকাব্বুরি করেছে। সে যুক্তি দাঁড় করিয়েছিল, যুক্তিটাও ঠিক ছিল, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, ইবলিস যে যুক্তি দিয়েছিল এই যুক্তিটা কি ঠিক নয়? আগুনের কাজ, মাটির কাজ, যুক্তি তো ঠিক আছে, এটা তো যৌক্তিক ছিল। কিন্তু ইসলাম যুক্তিকে পছন্দ, আসতে বলবেন না, যুক্তিকে পছন্দ। এজন্য অনেকেই দেখবেন নামের শেষে যুক্তিবাদী লাগায়, আছে না নাই? ইসলাম বলে থু মারি তোমার যুক্তিবাদীদের, এগুলো সব ভণ্ড আর প্রতারক, ঠিক কিনা বলেন? ইসলামে কোনো যুক্তিবাদীর, আসতে বলবেন না, ইসলামে কোনো যুক্তিবাদীর ঠাঁই নাই। ইসলাম যুক্তিকে পছন্দ করা। ইসলামের দলিল হচ্ছে কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস। এজন্য আমার ভাইয়েরা ভালো করে বুঝে নেন, ইবলিস শয়তান যুক্তি দাঁড় করিয়েছিল, আল্লাহ যুক্তিকে পছন্দ করে নাই। সে অস্বীকার করার কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার ভালো করে বুঝে নেন, ইবলিস একটা সিজদা দেয় নাই, কাফের হয়েছে। এবার আমি আপনি দৈনিক কতবার আল্লাহকে সিজদা না দিয়ে আল্লাহর সাথে কুফরি করছি, একটু মিলিয়ে নেন। বিশ্বনবী বলেছেন, মান তারাকা সালাতা জিহানান, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলো সে আল্লাহর সাথে কুফরি করলো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? আসতে বলবেন না, কিসের? নামাজের হিসাব হবে। বলে হুজুর নামাজ পড়ে না, ঠিক ইমান তো ঠিক আছে,
কি হয়েছে? ইমান তো ঠিক হয়েছে, ঠিক আছে। এই যে আপনার মুসল্লিরা আপনার পেছনে নামাজ পড়ে, কে নামাজ পড়ে কি করতে পারছে? অপরের হক মেরে দিচ্ছে, অপরকে কষ্ট দিচ্ছে, জুলুম, অন্যায়, অত্যাচার সব তো ঠিক আছে। তো এত বাক্কা মুসল্লি হয় কি লাভ? আমি বা এগুলো করি না, নামাজ টামাজ আমার পড়ার দরকার নাই, কিন্তু আমার ইমান। এরকম নাফরমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাফরমান আল্লাহর বিধানের সাথে তুমি আবার যুক্তি দেখাও। খবরদার, নামাজ ছাড়া ইমান কিভাবে পরিপূর্ণ হয়? আখিরাতের প্রথম স্টেশনে সর্বপ্রথম সুদের বিরুদ্ধে আপনার সাক্ষী নেওয়া হবে না, কি কি করেছেন জীবনে কোনো কিছু জিজ্ঞেস করা হবে না। সর্বপ্রথম যেই হিসাবটা দ্বারা হবে সেটার নামই হচ্ছে নামাজ। নামাজের প্রথম স্টেশনে যদি হোঁচট খেয়ে যান, তাহলে বাকি স্টেশনগুলো কেমন হবে এটা প্রথম স্টেশন দেখলেই বোঝা যাবে। ঠিক কিনা বলেন? আসতে বলবেন না, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা সালাত আদায় করতেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস নেন। আম্মা জান আয়েশা বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাদারা কাদামা। নবীজি রাতের বেলায় তো দীর্ঘ সময় দাঁড়িয়ে সালাত আদায় করতেন, মাঝে মাঝে উদান পা মোবারক পর্যন্ত ফুলে যেত। ও মিয়া, নবীজির পা মোবারক ফুলে যেত, আর আপনি আমি ঘুমাতে ঘুমাতে আমাদের গাল ফুলে যায়। ঠিক কিনা বলেন? যুবক ছেলেরা যারা আছো, আহা, কখন এশা হয়, কখন ফজর হয় ভালো করে বলতেও পারে না। আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু আমি বহু যুবককে দেখেছি 1 মাস 2 মাস নয়, মাসের পর মাস চলে যায়, কিন্তু ভালো করে বলতে পারবে না, সঠিক সময়টাও বলতে পারবে না যে কোন দিন সূর্যোদয়টা দেখেছে, ফজরের পর যে স্নিগ্ধ বাতাস আরম্ভ হয়, কোন দিনে স্নিগ্ধ সকালটা দেখেছে, সে ভালো করে মনে করে বলতেও পারবে না। ঠিক কিনা বলেন? এরকম বহু নাফরমান আছে না নাই? ঘুমায় রাত 3টা বাজে আর উঠে দুপুর 3টা বাজে, এরকম আছে না নাই? আবার একটু খাওয়া দাওয়ার জন্য যদি একটু হাজত হয়, তখন তো আর চাপায় রাখা যায় না, তখন তাইলে ওঠা যায়। আহা, আমার ভাইরাম, আগেকার মুরব্বীদের, বুজুর্গানদের রাতের আমল ছিল তাহাজ্জুদ সালাত, যার কারণে তারা যখন কোনো দোয়া করতেন আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নিয়েছেন। কারো জন্য দোয়া করেছেন, তার জন্য দোয়াটা কবুল করে নিয়েছেন। ঠিক কিনা বলেন? আর আমি আপনি এখন মোনাজাত ধরি আর বলি হুজুর দোয়া কবুল হয় না। ও মিয়া, দোয়া কবুল কেমনে হবে? আপনি তো তাহাজ্জুদ ভুলে গিয়েছেন, হালাল হারাম বেছে খান না, যা পান তাই খান, এজন্য দোয়াও কবুল। এজন্য আমার ভাইরা, দোয়া কবুল হওয়ার জন্য শর্তই হচ্ছে ইউর ইনকাম শুড বি হালাল। আপনার ইনকাম এটা হালাল রাখবে, ড্রেস আপ হালাল, আপনার ক্যাপ হালাল, যা কিছু আছে ইউর ফুড সব শুড বি হালাল, সব কিছু হালাল লাগবে। ঠিক কিনা বলেন? হালাল খান, তাইলে আল্লাহ দেখবেন দোয়াও কবুল করে নিবে। রাতের বেলা আল্লাহর কাছে কি লাগবে? শেষ রাতে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে যান, আল্লাহ দোয়াও কবুল করে নিবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি চাক্ষুষ সাক্ষী, আমি বহু এমন হয়েছে রাত্রিবেলা আল্লাহর কাছে চেয়েছি আর আল্লাহ দেয় না, এমনটা খুব কমই হয়েছে। আপনিও তো আল্লাহর বান্দা, রাত্রিবেলা আল্লাহর কাছে তাহাজ্জুদের সিজদায় গিয়ে কখনো কি সুবহানা রাব্বিয়াল আলা বাদে অন্য কিছু বলেছেন? মুখস্থ একটা তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা, এটা স্যার আর পারেও না। ফরজ সালাত কিংবা নফল কিংবা সুন্নত যে কোনো সালাতে কোরআন এবং হাদিস সম্মত যে দোয়াগুলো আছে সবগুলো বলবেন, সবগুলো পড়বেন, শুধু সুবহান রাব্বিয়াল আলা এটাই পড়বেন না। আর নফল সালাত যদি হয় বাংলায় যা ইচ্ছা তাই বলবেন। কোথায়? সিজদায়। বলতে দেরি, কবুল করতে দেরি হবে না। আমি আল্লাহ তো বলে, আল্লাহ তো দেওয়ার জন্য রেডি। আল্লাহ বলছেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। কে আছে ক্ষমা চাওয়ার? আমার কাছে যাও, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছে রিজিক চাওয়ার? আমার কাছে চাও, আমি তাকে রিজিক দিয়ে দেব। কে আছে আমার কাছে তার অভাব অনটন
লেগে আছে, আমার কাছে চাও, অভাব অনটন দুশ্চিন্তা মুক্ত করে দেব। ঋণের বোঝায় জর্জরিত আছেন, এরকম মনে হয় অবশ্যই নাই। কোমরকে বাঁকা করে দিয়েছে, মেরুদণ্ড সোজা করতে পারেন না, আপনার মনে হয় চারদিক থেকে অন্ধকারাচ্ছন্ন অন্ধকার ঢেকে আছে, ঋণের বোঝা আর সহ্য করতে পারছে না। পশ্চিমারা এমনভাবে ঋণ আমাদের ঘরে ঘরে পৌঁছায় দিয়েছে, যার কারণে সকাল না হতেই একটা ঋণের টেনশন, কিস্তি আছে, এ কথা বলে না কেন? এরকম মনে হয় নাই। পশ্চিমারা ঢুকায় দিয়েছে বলে স্বাবলম্বী করে। আহা, স্বাবলম্বী করার নামে আমাদের সমাজে কি ঢুকায় দিয়েছে? সুদ ঢুকায় দিয়েছে আর ঋণের টেনশন ঢুকায় দিছে। আমি বহু এমনকে দেখেছি, বহু এমন আল্লাহর বান্দাকে দেখেছি, কিস্তি উঠাইছে একটা, এই কিস্তি পরিশোধ করার জন্য আরো 4-5টা কিস্তি উঠাইছে। এর মনে হয় নাই? এরকম ফেনীতে আছে, থাকলেও বললেন না, এটা নিজের এলাকার বদনাম বলতে নাই। আল্লাহ সবাইরে সহি সমাজে দান করেন, বলেন আমিন। এজন্য আমার ভাইয়েরাম, রাত্রিবেলা আপনার যত পেরেশানির কথা আছে আল্লাহর কাছে বলেন, সালাত আদায় করেন, সালাতের মাধ্যমে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বহু এমন আল্লাহর বান্দাকে আমার দেখার সুযোগ হয়েছে, চুলগুলো বেঁকে গেছে, চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, কিন্তু এখনো ভালো করে নামাজও পড়তে এরকম মনে হয় নাই। আহা, নামাজের জ্ঞান নাই, এই জন্য নামাজের মজাও পায় না। নামাজে কখন কি পড়তে হয় এটা জানেও না, এই জন্য নামাজের মজাও পায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে সবচাইতে তাগিদ দিয়েছেন, জীবনের শেষ মুহূর্তে যেই কথাগুলো বলেছেন তার মধ্যে অন্যতম সালাতের ব্যাপারেও বলেছেন। এজন্য আমার ভাইয়ারা, নবীজি নিজে সালাত শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসাম, ঠিক এমন সময় এক সাহাবী সালাত আদায় করল। নবীজি তাকে একবার নয়, দুইবার নয়, টানা 3বার সালাত আদায় করার জন্য বললেন। সর্বশেষ নবীজির কাছে যখন আসলো, নবীজি আবার বললেন, তোমার সালাত আদায় তো হয় না। লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো করে সালাত আদায় আমি করতে পারি। নবীজি তখন সালাত শিখা দিলেন। এই জন্য আমরা পারি না, শিখতেও যাই না, আমরা জানি না, জানতেও যাই না, আমরা বুঝি না, বুঝতেও যাই না, ঠিক কিনা বলেন? অথচ নবীজির সাহাবায়ে কেরামরা শেষ জীবনে কোরআন বুঝেছেন, কোরআনের গুরুত্ব বুঝেছেন, মর্ম বুঝেছেন, যার কারণে তারা বৃদ্ধ বয়সেও কোরআন শিখেছেন, নবীজির কাছে ইসলামের মাসাইলগুলো শিখেছেন। আহা, আপনারা সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? আমি তার বায়োগ্রাফি পড়েছি। প্রকৃত নাম ছিল আব্দুর রহমান ইবনে সাখার। খায়বার যুদ্ধের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 7ম হিজরিতে। কত হিজরিতে? 7ম হিজরিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। প্রকৃত নাম আব্দুর রহমান ইবনে সাখার। আর 10ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন 10ম হিজরিতে। আর আব্দুর রহমান ইবনে সাখার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কত হিজরিতে? 7ম হিজরিতে। তার মানে সাহচর্য পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 থেকে 4 বছর। আসহাবে সুফার সদস্য ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর সবচাইতে সর্বপ্রথম আবাসিক শিক্ষা কেন্দ্র ছিল মসজিদ নববীর ঠিক এক কর্নারে ছায়াঘেরা মঞ্চটা আজও রয়েছে, যেখানে 70 জন সাহাবী বসবাস করতেন। আব্দুর রহমান ইবনে সাখার, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীর মাঝ বরাবর গড়াগড়ি করা শুরু করে দিতেন, কাতরাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী ক্ষুধার যন্ত্রণা লাগলে পড়ে আল্লাহর হাবিবের হাদিস শোনাতেন অন্যান্য সাহাবীদেরকে, যাতে করে ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়। কত কষ্ট করে ইলম শিখেছেন, কোরআন বুঝেছেন, নবীজির কাছ থেকে হাদিসের দার্স নিয়েছেন, নবীজির মুখ নিঃসৃত বাণীগুলো শুনেছেন। অথচ এই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী ও মুসলিমের কিতাবগুলো খুলে দেখেন, প্রত্যেক পৃষ্ঠাতে আবু হুরায়রার বর্ণনা, ঠিক কিনা বলেন? কেউ যদি আলেম হতে চায়, মুহাদ্দিস হতে চায়, আবু হুরায়রার হাদিস বর্ণনা করা ছাড়া কিংবা আবু হুরায়রার হাদিস পড়া ছাড়া মুহাদ্দিস হওয়া কখনো সম্ভব? আসতে বলবেন না, সম্ভব নয়। বুখারী মুসলিমে
মুত্তাফাকুন আলাই, বিশুদ্ধ হাদিসের সংখ্যাই হচ্ছে 5374টি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে সবচেয়ে অধিক হাদিস বর্ণনা করেছেন, কিন্তু নবীজির সাহচর্য পেয়েছেন 3 থেকে 4 বছর। এই 3 থেকে 4 বছর আবু হুরায়রা যে হাদিস বর্ণনা করেছেন, অন্যান্য সাহাবীরা সারাটা জীবনও সেটা বর্ণনা করতে পারে নাই। সুবহানাল্লাহ, আসতে পড়েন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীর ঠিক মাঝ বরাবর মনটা মলিন করে বসে আছেন। আল্লাহর হাবিবের কাছে হাদিয়া আসলো, এক পেয়ালা দুধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে ডাকলেন, ও আমার হুরায়রা, এই পেয়ালা দুধটা নাও। আবু হুরায়রার কাছে যখন এই এক পেয়ালা দুধ পেলেন, আবু হুরায়রা তো মহা খুশি, কারণ দুধটা পান করে ক্ষুধা নিবারণ করতে পারবে। কিন্তু তাৎক্ষণিক আল্লাহর হাবিব বললেন, ও আমার হুরায়রা, এই দুধটা নিয়ে মসজিদে নববীর আসহাবে সুফফার সব সদস্যদেরকে দাও, তাদেরকেও শরীক করো, তাদেরকেও পান করতে দাও। আবু হুরায়রা মনে মনে ভাবে, এই ছোট্ট একটা দুধের পেয়ালার মধ্যে সামান্যটুকু দুধ আমি যদি পান করি, আমারই তো ক্ষুধা নিবারণ হবে না। 70 জন সাহাবী আবার কিভাবে এটা থেকে ক্ষুধা নিবারণ করবে, এটা মনে মনে বলতে শুরু করলো। কিন্তু রাসূলুল্লাহর আদেশ, যেটা বলেছে সেটাই মানতে হবে। আসহাবে সুফফার সদস্যদের মধ্যে 1 জন নয়, 2 জন নয়, 70 জন সাহাবী মেহমানদারি গ্রহণ করল। এই ছোট্ট দুধের পেয়ালা থেকে তৃপ্তি সহকারে পান করল। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরায়রাকে বললেন, ও আমার হুরায়রা, আবার তুমি পান করো। রাসূলুল্লাহর আদেশে আবু হুরায়রা পান করলেন তৃপ্তি সহকারে। দ্বিতীয়বার রাসূলুল্লাহ আবার বললেন, হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা দ্বিতীয়বারও তৃপ্তি সহকারে পান করলেন। তৃতীয়বার যখন বললেন, ও আমার হুরায়রা, আরো পান করো। এবার আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ যার হাতে আমার জীবন রয়েছে, আমার পেটের মধ্যে সামান্য একটু জায়গাও নেই এই দুধটা পান করার জন্য। কি বারাকা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কি ভালোবাসাও ছিল। সাহাবীদের জন্য কত হৃদ্যতার বন্ধন ছিল, কলেজা দিয়ে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে। রাসূলুল্লাহ শুধু মসজিদে নববীতে সাহাবীদেরকে নসিহত করতেন, উপদেশ দিতেন, শুধু এটাই নয়, কোনো হাদিয়া আসলো সবাইকে একসাথে নিয়ে তারপর সেই হাদিয়া গ্রহণ করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? ও মিয়া, আপনি ঠিক এই জায়গায় বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি এখন একবার দরুদ পড়েন, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার বংশের নাম সহ রাসূলুল্লাহর দরবারে পৌঁছানো হয় রাউজা মুবারাকে। সুবহানাল্লাহ পড়বেন না? একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতা আছে মালাইকাতুস সাইয়্যিদ, যাদের কাজই হচ্ছে পুরো ওয়ার্ল্ডে ঘুরে বেড়ানো, যারা রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ে, তাদের নাম, বাবার নাম, বংশের নাম সহ রাসূলুল্লাহর কবরে রওজা মুবারাকে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কি রাসূল পাইছেন, বুঝছেন না তো? তিনি এমন রাসূল যেটা তিনি যখন যেটাকে না বলে সেটা হারাম হয়ে যায় শরীয়তে, যেটা হ্যাঁ বলেছেন সেটা শরীয়তে হালাল হয়ে গেছে, ঠিক কিনা? তিনি এমন নবী যিনি তার আঙ্গুলের ইশারা দিয়ে আকাশের চাঁদকে পর্যন্ত দ্বিখণ্ডিত করে দিয়েছেন। কোরআনের বর্ণনা আছে, ইকতারাবাতিস সাআতি ওয়ানশাক্কাল কমার। এজন্য আমার ভাইয়ারাম, তাহলে আল্লাহর রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাতের বেলা তারা রং ঢং না করে আল্লাহকে রুকু করে সিজদা দিয়ে রাত কাটায় দেয়। রাতের বেলা তাদের যত আকাঙ্ক্ষার কথাগুলো আছে সবগুলো তারা তাদের রবের কাছে বলতে থাকে। তাহলে বৈশিষ্ট্য মনে আছে তো? আর বাকিগুলো বলা যাবে, শোনা যাবে না? কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো আপনাদের যারা অন্যান্যভাবে অনেকে অনেক রকম কথা বলে, আমি তো সবার মতো পারি না, তবে জাস্ট আমি একটু ধারাবাহিকতা রক্ষা করে একটু বলার চেষ্টা করি আর কি। তাহলে আলোচনা সূরাতুল ফুরকান থেকে আমরা কয়টা শুনলাম বৈশিষ্ট্য? আসতে বলবেন না, কয়টা মনে আছে না গেছে? সবার আছে তো? এগুলো মেমোরাইজ করা যাবে না? এবার 4 নম্বরে আসেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। এবার আসছে আসল ওয়াজ। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এক ওয়াক্ত সালাতও কাজা নাই, বছরে হজও করেন, উমরাও করেন, যাকাতও দেন, দান সাদাকাও করেন। এবার আপনার ভেতর একটা অহংকার ফখর চলে আসছে, আমারে আবার জান্নাতে যেতে ঠেকায় কে?
এরকম আছে না নাই? অহংকার চলে আসতে পারে না? সব কিছু তো ঠিক আছে, আমারে আবার জান্নাতে যেতে ঠেকায় কে? কিন্তু আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আমার রহমানের বান্দারা তারা নিজেদের আমল দিয়ে জান্নাতের আশা করে না, বরং তারা রবের দয়ার আশা করে। তারা বলে, হায় আমার রব, সর্বনাশা জাহান্নামের কঠিন আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করে। অবস্থান আবাসস্থল হিসেবে যেটা অত্যন্ত ভয়ানক। ও মিয়া, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বা নকিশা উযিবা যদি হিসাব চায়, হিসাব দেওয়া জান্নাতে যাওয়া যাবে? যদি আল্লাহ হিসাব চায়, হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবেন? আল্লাহ যদি হিসাব চায় তাহলে কি খাওয়া লাগবে? ধরা খেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি হিসাব চায় তাহলে ওবায়দুল কাদেরের মতো ধরা খেয়ে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আর যদি আল্লাহ বলে আমি আমার এই বান্দাটারে মাফ করে দিব, তাইলে আল্লাহ কি করেন? আমল নামা হাতে নেবেন, দেখবেন, কিন্তু কোন রকম যাচাই বাছাই না করে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ভেতর ঢুকা দিবে। আর যদি আল্লাহ তাআলা আমাদেরকে যদি আসামির কাঠগড়ায় দাঁড় করে, তাহলে আমরা ধরা খেয়ে যাব। এজন্য আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমাদের আপনার রহমতের বান্দাদের কাতারে আমাদের নামটা উঠায় নিয়েন। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আমরা বলি, আমার রব, জাহান্নামের কঠিন গারামা থেকে আপনি আমাদেরকে হেফাজত করে। কঠিন আযাব থেকে। গারামা বুঝেন? গারামা বুঝেন? যারা সৌদি আরবে গিয়েছেন কিংবা যারা হজ কিংবা উমরায় গিয়েছেন, গারামা মানে কি? নিয়ম ব্রেক করলে আপনার কি দেওয়া হয়? গারামা দেওয়া হয়, শাস্তি দেওয়া হয় আপনাকে। আমি এবছরও উমরায় গিয়েছিলাম। যাওয়ার পরে এক জুব্বা, বিশাল জুব্বা আনসারি লোক পরিচয় দিছে। পরিচয় দেওয়ার পরে এবার কি হয়েছে? সে আমাদেরকে 1.5 থেকে 2 ঘন্টা হয়রানি করেছে। কিন্তু আমরা তো ভেবেছি বিশাল লম্বা কুর্তা লাগাইছে, এটা তো ফেরেশতা ছাড়া আর কিছু নয়। হয়রানি করছে তার মানে সেই সঠিক, আমরা কি ভুল? কিন্তু দেখলাম আসলে বিষয়টা অন্যরকম। যখন আমরা সন্দেহ হলো পুলিশকে কল দিলাম, তো তারা হাজিদেরকে খুব সম্মান করেন। এটা সব দেশেই, সব দেশের গভর্নমেন্ট তারা ফরেনারদেরকে খুব সম্মান করেন, বিদেশিদেরকে এটা সম্মান করেন, এটা সব দেশেই। তো সৌদি আরবের সরকারও তারা হাজিদেরকে তারা এক্সট্রা তারা সম্মান করেন, তাদের স্পেশাল ফোর্সও রয়েছে হাজিদেরকে সম্মান করার জন্য। তো যখন পুলিশে কল দেওয়া হলো, তখন পুলিশ আসলে এসে দেখে লোকটা ভুয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের পরিচয় দিছে, কিন্তু আসলে সে ভুয়া। কার্ডটা সাথে সাথে নিয়ে তারা হ্যান্ডকাপ পরানোর পরে সাথে সাথে তারা কি দিছে? গারামা দিছে। কি দিছে? গারামা দিছে, শাস্তি দিয়েছে। শুধু জরিমানাই দিয়ে শেষ নয়, তাকে শাস্তিও দিয়েছে। এজন্য কোরআনে আল্লাহ এই কথা বলেছেন, ইন্না আযাবাহা কানা গারামা। যারা আল্লাহর নিয়ম ব্রেক করবেন, আল্লাহর আইন ভঙ্গ করবেন, দুনিয়াতে যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করবেন, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে গারামা দিবেন। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বলি, আমার রব, জাহান্নামের কঠিন গারামা থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন। হুজুর কি আসবেন? আলোচনা ছেড়ে দিব। 10টা আসতেছে, 10টায় বলা হয়েছে তো, যার কারণে ঠিক আছে, আমাদের মেহমান চলে আসতেছেন। এরপরে আল্লাহ বলেছেন, তাহলে কয় নাম্বার গেছে? মনে তো আপনাদের আছে, আমি কিন্তু ভুলে গেছিলাম, কিন্তু আপনাদের তো মনে আছে মাশাআল্লাহ। এবার আসেন 5 নাম্বার। বলবো না? 5 নাম্বারে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলছেন, দুনিয়াতে আমার রহমানের বান্দা হলো তারা যারা ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যারা কৃপণতা করে না, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, যারা অধিক পরিমাণে দান করে। এবার আসছে আসল ওয়াজ। এদিক তাকান, এদিক তাকান। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। আমাদের সমাজে বহু লোক আছে দেখবেন,
আমি আপনাদের এলাকার কথা জানি না, কিন্তু বিলে গেলে আবার বললেন না যে হুজুরে মনে হয় বলে দিছিল। আমি আসলেই জানি না, কিন্তু বহু লোক আছে দেখবেন টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু আল্লাহ কম দেয় নাই, কিন্তু ওর দিক তাকাবেন ও ছেঁড়া জামা পরে। এরকম আছে না নাই? বছরের পর বছর কি পড়ে? ছেঁড়া জামা পড়ে। ধন দৌলত সম্পত্তি আল্লাহ এত দিছে, এগুলো যদি বিক্রি করে খায় তাহলে 14 পুরুষ বিক্রি করে খেয়েও শেষ করতে পারবে না। কিন্তু ওর দিক তাকান, দিনের বেলা 3 বেলার খাবার 1 বেলা খায়। এরকম মনে হয় নাই? কথা বলেন নাই? ও মিয়া, আপনার আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনি দামি জামা পরবেন, ব্র্যান্ডের জামা পরবেন, দামি দামি খাবার খাবেন, প্রতিবেশীর খোঁজ খবর নিবেন, এটার বহিঃপ্রকাশ দেখতে আল্লাহ পছন্দ করেন, ঠিক কিনা বলেন? এটা অপচয় নয়, বরং প্রয়োজন যতটুকু খান, তারপরে বাকিটুকু আল্লাহর রাস্তায় দান করেন। সকলে বলেন লিল্লাহি তাকবীর।